ভোটের আগে ফের বীরভূমে কেষ্ট কাজল দ্বন্দ্ব প্রকাশ্যে। এলাকা দখল নিয়ে সিউড়িতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, আহত হয়েছেন 7 জন। কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামের সমর্থকদের মধ্যে মারামারি কেষ্ট ঘনিষ্ঠদের। কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা বকুল হকের সমর্থকদের সঙ্গে মারামারি, দুপক্ষই একে অপরের উপর হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর আহত হয়েছেন 7 জন। আক্রান্তরা সিউড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। নাজিরাবাদের প্রসঙ্গ টেনে ভাঙড়ে তৃণমূলের মদতে স্বাস্থ্য দফতরের অধীনে থাকা জলাভূমি ভরাটের অভিযোগ তুলল বিজেপি ও আইএসএফ। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে লিখেছেন, আপনার নাকের ডগায় আরেকটি আনন্দপুর তৈরি হচ্ছে। পুকুর ভরাটের খবর পেয়ে রবিবার রাতে ঘটনাস্থলে হাজির হয় উত্তর কাশীপুর থানার পুলিশ। বন্ধ করা হয় জলাজমি ভরাটের কাজ। পুকুর ভরাটের বিষয়ে জানতেন না বলে দাবি করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর সামনে এসেছে জলাজমি বুঝিয়ে নির্মাণের অভিযোগ, যা নিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। তার সপ্তাহখানেক যেতে না যেতেই এবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বেআইনিভাবে জলাজমি ভরাটের অভিযোগে সরব হলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে লিখেছেন, আপনার নাকের ডগায় কি আরেকটি আনন্দপুর তৈরি হচ্ছে? ভাঙড়ে যা দেখা যাচ্ছে মানুষ ও পরিবেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এর সব থেকে বড় সুবিধাভোগী তৃণমূল সরকার। ভাঙড়ের 2 নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার, এখানে মেলার মাঠের পাশের জমিতে রয়েছে ভাঙড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ভাঙড় 2 নম্বর ব্লকের অন্তর্গত চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এই যে অংশ রয়েছে, যেটা বিজয়গঞ্জ বাজারের গায়ে এই যে জলাজমি রয়েছে, সেই জলাজমি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীরা যেটা স্পষ্ট করছেন যে এই জলাজমি ভরাট করার কাজ কিন্তু শুরু হয়েছে সবেমাত্র, এবং পরবর্তী ক্ষেত্রে উত্তর কাশীপুর থানার পুলিশ এই খবর পাওয়ার পর তারা বন্ধ করে দেয়। শুভেন্দু অধিকারীর অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের এই জলাজমি ভরাট করছে জমি মাফিয়ারা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জলাভূমিকে বেআইনি গুদামে পরিণত করার সময় তৃণমূল সরকার নীরবে দর্শক হয়েছিল। ভাঙড়ে সেই একই অপরাধ করা হচ্ছে। আগামী দিনে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে নিরীহ মানুষের প্রাণহানির দায় কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায়, তার মন্ত্রীরা, নাকি দলীয় কর্মী সেটে থাকা স্থানীয় গুন্ডারা? মামাটি মানুষের সরকারে চুরির রাজ শুরু হয়ে গেছে। কদিন আগে আনন্দপুরে ঠিক একইভাবে এই পুকুরের ওপরে বেআইনি স্ট্রাকচারে 20-25 জনকে আমরা জীবন্ত পুড়ে মরতে দেখলাম। এর হাত থেকে মুক্তি পেতে এই সরকারকে বিদায় দিতে হবে। একই অভিযোগে সরব হয়েছে আইএসএফও। শাসক দলের সরাসরি মদত এবং প্রচ্ছন্ন মদত তে গোটা পশ্চিমবঙ্গে অসাধু ব্যবসায়ী এবং সমাজবিরোধী তোলাবাজিদের লুটের সাম্রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। সেখানে ভাঙড় তার অন্যথা নয়। এখানে সরাসরি নেতাদের মদত আছে। রবিবার রাতেই ঘটনাস্থলে হাজির হয় উত্তর কাশীপুর থানার পুলিশ। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় জলাজমি ভরাটের কাজ। ফিজিক্যালি পুকুর আছে সেটা আমরা জানি, কিন্তু কাগজপত্র কি আছে ওটা এখনো জানা নেই সঠিকটা। সাথে সাথেই কাজটা বন্ধ করা হয়েছে। আপনি বড়বাবুকে জিজ্ঞাসা করবেন, কাশীপুর থানার ওসিকে, ওনাকে যত রাতে আমি ফোন করেছি উনি 10 মিনিটের মধ্যে কাজটা বন্ধ করেছে। পরে ও শুরু করেছে, কেউ একজন প্রমোটার শুরু করেছে, সেটা কাজ তো বন্ধ করা হয়েছে কাল রাতেই। দলকে জানায়নি, আর দল জানেও না বিষয়ে কিছু। জলাজমি ভরাটের অভিযোগের প্রসঙ্গে ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন তোলেননি। হোয়াটসঅ্যাপে মেসেজেরও কোনো উত্তর দেননি। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।